প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা WBIT কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য চয়েস ফিলিং করেছিলে, তোমাদের যাদের নাম ফার্স্ট অ্যালটমেন্টে এসেছে, তোমরা অবশ্যই জানো যে আজ তোমাদের অনলাইন পেমেন্ট করার লাস্ট ডেট, অর্থাৎ 4/7/2024 তারিখ। তোমরা যারা বিভিন্ন কলেজে চান্স পেয়েছো, অবশ্যই তোমাদের আজকের মধ্যে অনলাইন পেমেন্ট করে কলেজে ভর্তি হতে হবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো কীভাবে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ পেমেন্ট করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে পেমেন্ট করার পর যাদের অটো আপগ্রেডেশন অপশান আসছে না, কী জন্য আসছে না এবং এই অপশানটা কাদের কাদের আসবে না, এই টপিক নিয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যে বিভিন্ন রকম প্রশ্ন করছো এই আইটি অ্যাডমিশন সংক্রান্ত, ওই সমস্ত সমস্যা কিংবা ওই সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়েও আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। ভিডিওর শুরুতেই তোমাদের প্রথমে বলে দিই, তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য অ্যাডমিশন নিয়েছিলে, তোমরা যারা ওয়েট করছিলে রেজাল্ট তোমাদের কবে প্রকাশ করা হবে, তো ফাইনালি কিন্তু তোমাদের এই WBSCBDর অফিসিয়াল ওয়েবসাইটে পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য ফার্স্ট অ্যালটমেন্ট জারি করা হয়েছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে এসে চেক করতে পারো। ওকে, এবার তোমরা নেক্সট দেখো, এখানে তোমাদের ITI কলেজে অ্যাডমিশন নেবার জন্য কিভাবে তোমাদের অনলাইন পেমেন্ট করতে হবে। তো অনলাইন পেমেন্ট করার জন্য সবার প্রথম তোমাদের এখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের লগ ইন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ অলরেডি রেজিস্টার সাইন ইন, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে অবশ্যই তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার বসাবে, এন্টার পাসওয়ার্ড বসাবে, তারপরে ক্যাপচার কোডটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের পেজটা ওপেন হবে। এখানে তোমরা কী করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের সবার লাস্ট অপশান যে রয়েছে অ্যালটমেন্ট স্ট্যাটাস, এখানে কিন্তু ডান দিকে তোমাদের একটা অপশান দেওয়া রয়েছে ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে অনলাইন পেমেন্ট করার জন্য একটা অপশান তোমাদের দেওয়া রয়েছে, ক্লিক হেয়ার টু মেক পেমেন্ট। এখানে কিন্তু তোমরা ক্লিক করবে অবশ্যই পেমেন্টটা করার জন্য। এবার এখানে কিন্তু পেমেন্টটা করার জন্য ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে অবশ্যই তোমাদের কোটা অনুযায়ী এখানে কিন্তু তোমাদের এই ফিসটা কিন্তু শো করবে। তোমরা যারা গভর্নমেন্ট কোটায় চান্স পেয়েছো, অবশ্যই তোমাদের এখানে 410 টাকা ফিস এখানে কিন্তু শো করবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা প্রাইভেটে চান্স পেয়েছো কিংবা IMC কোটায় চান্স পেয়েছো, তোমাদের কিন্তু এখানে ফিসগুলো আলাদা আলাদা শো করবে। এবার কোন কোটার জন্য কত টাকা ফিস এখানে ধার্য করা হয়েছে কিংবা কোন কোটার জন্য কত টাকা তোমাদের বর্তমানে অ্যাডমিশন ফিস পেমেন্ট করে ভর্তি হতে হবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে, তো এখানে তোমাদের যে পেমেন্টটা শো করছে, এখানে কিন্তু পেমেন্টটা করার জন্য তোমরা নিচের দিকে আসবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেমেন্টের A to Z ইনফরমেশন নিচের দিকে দেওয়া রয়েছে। এবার এখানে বলা হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফিস নেওয়া হচ্ছে 100 টাকা, রেজিস্ট্রেশন ফিস নেওয়া আছে 30 টাকা, টিউশন ফিস নেওয়া হচ্ছে 180 টাকা, কসান ফিস নেওয়া হচ্ছে 100 টাকা। টোটাল তোমাদের 410 টাকা পেমেন্ট করতে হবে। তো পেমেন্টটা করার জন্য উপর দিকে আসবে। উপর দিকে আসার পর মেক পেমেন্ট দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে, এই মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা নেক্সট পেজ খুলে যাবে, যেখানে কিন্তু পেমেন্টের মাধ্যমগুলো ওপেন হবে। এখানে কোন কোন মাধ্যম রয়েছে, এখানে রয়েছে UPI, গুগল পে রয়েছে, UPI ফোনপে রয়েছে, এবং তারপরে নিচের দিকে এলে এখানে দেখতে পাচ্ছ সমস্ত রকম এখানে পেমেন্টের মেথডগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, যেমন কার্ড অপশান রয়েছে, নেট ব্যাঙ্কিং রয়েছে, ওয়ালেট রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে গুগল পে, ফোনপে, পেটিএম রয়েছে। তোমরা যে কোনো একটা মাধ্যম দিয়ে এই টাকাটা পেমেন্ট করবে। এবার পেমেন্টটা সাকসেসফুল কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু এইরকম একটা অপশান দেখাবে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে পেমেন্ট ইজ কমপ্লিট সাকসেসফুলি, ক্যান্ডিডেট নাও ক্যান ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। এখানে কিন্তু দেখতে পাচ্ছ পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে। এবার তোমাদের কি করতে হবে, ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে মেন মেনু, এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে। এবার ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার তোমাদের পুনরায় এই পেজে নিয়ে আসবে। এখানে তোমরা কি করবে, সবার নিচের যে অপশান দেওয়া রয়েছে ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করবে। এবার ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই পেজটা ওপেন হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের অ্যালটমেন্টটা দেখাবে। এবং এখানে কিন্তু পেমেন্টটা করার পর যখন তোমরা এই পেজে আসবে, এখানে তোমাদের নিচে দেখাবে যে অ্যাডমিশন স্ট্যাটাস অ্যাডমিটেড, এখানে কিন্তু
কিন্তু দেখা হয় এই অপশানটা তোমাদের যদি পেমেন্টটা সাকসেসফুল ভাবে কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু এখানে অ্যাডমিটেড দেখিয়ে দেবে, অর্থাৎ ওই কলেজের জন্য তোমরা যে অনলাইন পেমেন্টটা করলে ওই কলেজে তোমাদের কিন্তু সিটটা বুকিং হয়ে গেল, ওই কলেজে কিন্তু তোমাদের নামে সিটটা রিজার্ভ হয়ে গেছে, এখানে কিন্তু তোমাদের অ্যাডমিটেড দেখাবে। এবার এখানে অ্যাডমিটেড শো করার পর তোমরা কিন্তু অবশ্যই এই পেজের একটা প্রিন্ট আউট তোমাদের কিন্তু কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। ওকে, এবার এখানে কিন্তু পেমেন্টটা যে তোমরা ডাউনলোড করবে, পেমেন্ট রিসিপ্টটা এখানে কিন্তু তোমাদের বর্তমানে শো করছে না। তোমরা কিন্তু বর্তমানে এই যে তোমাদের অ্যাডমিটের স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাডমিটেড, এখানে কিন্তু তোমরা অবশ্যই এই লেখাটা তোমাদের কিন্তু অবশ্যই প্রিন্ট করে তোমাদের কাছে রাখতে হবে, পরবর্তীকালে কাজে লাগবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যার মাধ্যমে পেমেন্টটা করেছো, হতে পারে ফোনপে, গুগল পে, ওখান থেকে তোমাদের যে পেমেন্ট রিসিপ্ট তোমরা পাবে ওইটা কিন্তু তোমরা প্রিন্ট করে তোমাদের কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। ওকে, এবার তোমাদের নেক্সট বলে দিই, এখানে তোমরা অনেকেই কমেন্ট করছো যে এখানে অনলাইন পেমেন্টটা করেছি, অনলাইন পেমেন্ট করার পর এখানে যে একটা অপশান আসার কথা অটো আপগ্রেডেশন অপশান, এই অপশানটা আসছে না। এবার তোমাদের বলে রাখি এই অপশানটা দুটো কারণে আসে না। এক নম্বর কারণ হচ্ছে কি, যে তোমরা যে চয়েস ফিলিং করেছিলে 8টা হোক কিংবা 10টা হোক কিংবা 20টা হোক, তোমরা যে চয়েস ফিলিং করেছো তোমাদের যদি ফার্স্ট চয়েস তোমরা পেয়ে যাও তাহলে কিন্তু এই অপশানটা আর কোনোভাবে আসবে না, কারণ তোমরা ফার্স্ট চয়েস পেয়ে গেছো। কারণ অটো আপগ্রেডেশন করলে এখানে কিন্তু অবশ্যই তোমাদের যে চয়েসটা তোমরা পেয়েছো ওই চয়েসের উপর দিকে তোমাদের কিন্তু যেতে হবে। তাই অবশ্যই তোমরা যদি ফার্স্ট চয়েস পেয়ে যাও তাহলে কিন্তু এই অপশানটা আর আসবে না। তাছাড়া দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে তোমাদের কিন্তু পেমেন্টটা যদি পেন্ডিং হয়ে থাকে কিংবা পেমেন্টটা সাকসেসফুল হওয়ার পরে কিন্তু যদি না আসে তাহলে কিন্তু এই যে ওয়েবসাইটে রয়েছে ওয়েবসাইটে কিন্তু কোনো রকম প্রবলেম থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এখানে এই অপশানটা আসছে না। ওকে, তাহলে তোমাদের কি করতে হবে, যদি তোমাদের এই অপশানটা না আসে তাহলে কিন্তু যে কলেজে তোমরা পেমেন্টটা করেছো ওই কলেজে কিন্তু অবশ্যই তোমাদের কন্ট্যাক্ট করতে হবে। ওকে, এবার নেক্সট তোমাদের বলে রাখি এখানে তোমাদের কি কি সমস্যাগুলো হচ্ছে। এবার এখানে তোমাদের 1 নম্বর সমস্যা হচ্ছে এখানে যে যারা প্রাইভেট কোটায় চান্স পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ম্যানেজমেন্ট কোটায় চান্স পেয়েছে তাদের কিন্তু এখানে অপশান দেখাচ্ছে কি, এখানে অপশান দেখাচ্ছে যে কন্ট্যাক্ট ইউর আইটিআই টু কমপ্লিট অ্যাডমিশন, অর্থাৎ এখানে কিন্তু অনলাইন পেমেন্টটা সামথিং করার পর এখানে কিন্তু এই অপশান দেখাচ্ছে এবং কলেজ থেকে ফোন আসছে। তো এখানে কিন্তু তোমাদের বলে রাখি অবশ্যই তোমরা যারা ম্যানেজমেন্ট কোটায় চান্স পেয়েছো অবশ্যই তোমাদের কিন্তু ফিজিক্যালি গিয়ে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। এবার ম্যানেজমেন্ট কোটার জন্য কত টাকা ফিস লাগবে এবং তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট কোটার জন্য কত লাগবে, প্রাইভেট কোটার জন্য কত লাগবে, আইএমসি কোটার জন্য কত টাকা ফিস লাগবে অ্যাডমিশন হওয়ার সময়, তোমাদের কিন্তু A to Z এই টপিকে ভিডিও দিয়েছিলাম। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে A to Z ভিডিওগুলো দেখতে পারো। ওকে, তো অবশ্যই তোমাদের যাদের শুধুমাত্র ম্যানেজমেন্ট কোটা এবং তার সঙ্গে সঙ্গে প্রাইভেট যে কোটা রয়েছে ওই সমস্ত কোটায় ভর্তি হওয়ার জন্য এখানে কিন্তু তোমাদের অবশ্যই কলেজে তোমাদের ভিজিট করতে হবে। আর না হলে তোমরা যারা গভর্নমেন্ট কোটায় চান্স পেয়েছো, আইএমসি কোটায় চান্স পেয়েছো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা প্রাইভেট আইটি কলেজে চান্স পেয়েছো তোমরা কিন্তু অবশ্যই এখানে অনলাইন পেমেন্টটা করতে পারবে। ক্লিয়ার? এবার তোমাদের নেক্সট বলে দিই, তোমরা যারা অনেকেই কমেন্ট করেছিলে এখানে পেমেন্টটা তো করেছো, পেমেন্টটা করার পর এখানে কিন্তু সাকসেসফুলি হচ্ছে না, এখানে কিন্তু তোমাদের পেন্ডিং দেখাচ্ছে অ্যাডমিশন স্ট্যাটাসটা। তাই অবশ্যই তোমাদের বলে রাখি তোমরা যে কলেজের জন্য পেমেন্টটা করেছো ওই কলেজে কিন্তু তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো, কারণ আজকের কিন্তু এর লাস্ট ডেট। তাই অবশ্যই তোমাদের পেমেন্টটা আটকে গেছে, পেমেন্টটা তোমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে, কিন্তু এখানে তোমাদের অ্যাডমিশন স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং, তোমাদের কিন্তু অবশ্যই ওই কলেজে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে। ওকে, এবার ভিডিওর শেষে তোমাদের বলে রাখি তোমরা যারা এই ফার্স্ট অ্যালটমেন্টে চান্স পাওনি তোমাদের কিন্তু আরেকবার সুযোগ রয়েছে, যখন তোমাদের সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য অর্থাৎ আগামী 6/7/2024 তারিখে যখনই সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য অ্যালটমেন্ট জারি করা হবে ওখানে তোমাদের নামটা এসেছে কিনা তোমাদের কিন্তু অবশ্যই চেক করতে হবে। তো যখনই কিন্তু তোমাদের অবশ্যই সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য অ্যালটমেন্ট জারি করা হবে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমাদের নামটা চেক করতে হবে এবং নামটা এলে তোমাদের কী করতে হবে। ওকে, তাই পরবর্তী সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।